আজকের গল্পটা এক নেতার, যিনি বিদেশি সাহায্য ছাড়াই একটা দেশকে বদলে দিয়েছেন। বুর্কিনা ফাসোতে কিন্তু এর উত্তর হাঁ। চলুন দেখি কিভাবে তারা এটা করে দেখালো। গল্পটা পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর, যেখানে একসময় অবকাঠামো প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। বৃষ্টি মানেই পুরো দেশ বিচ্ছিন্ন, এমনকি অ্যাম্বুলেন্স বা স্কুল বাসও ঠিকমতো চলতে পারত না। তখনই প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরে এক যুগান্তকারী সমাধান আনলেন। ফেলে দেওয়া টায়ার দিয়েই রাস্তা। পুরনো টায়ার আর এক বিশেষ সিমেন্টের মিশ্রণ, ব্যাস এভাবেই তৈরি হলো টেকসই রাস্তা। আর এই পদ্ধতিতে রাস্তা বানানোর খরচ কমে গেল, ভাবা যায়, পাক্কা 40%। এর ফল মিলল হাতে নাতে, নতুন কাজ তৈরি হলো আর সারা দেশ আবার এক হলো। রাস্তার পর এবার নজর গেল কৃষির দিকে, মানে জলের সমস্যার সমাধানে। তৈরি করা হলো এক কৃত্রিম খাল, যা বৃষ্টির জল ধরে রেখে সারা বছর সেচের যোগান দেয়। এই খালটা শুধু কৃষির জন্যই না, এটা এখন দেশের অর্থনীতিরই মূল চালিকা শক্তি। তাদের পরিকল্পনা এখানেই শেষ নয়, এবার পালা শহরগুলোকে আলোয় ভরিয়ে তোলার। গড়ে উঠছে সোলার সিটি, যেখানে সব বিদ্যুৎ আসবে সরাসরি সূর্যের আলো থেকে। এই শহরটা একটা দারুণ উদাহরণ, কিভাবে বিদেশি জ্বালানি ছাড়াই একটা দেশ চলতে পারে। এই সব উদ্যোগ এটাই প্রমাণ করে, সঠিক নেতৃত্ব থাকলে কি না করা সম্ভব। গল্পটা আমাদের এটাই শেখায় যে আসল উন্নতি আসে নিজের আর দেশের মানুষের ওপর বিশ্বাস থেকে। আসলে এটা কোনো জাদুর গল্প নয়, বরং ইচ্ছাশক্তি আর জাতীয় আত্মবিশ্বাসের এক দারুণ উদাহরণ।